হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। এর আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। তোমাদের নাটক, কাব্য থেকে সাময়িক পত্র যেগুলো রয়েছে, পত্রপত্রিকা, সেখান থেকেও ভিডিও রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দেখবে এবং কতটা উপকৃত হলে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। তাহলে ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। প্রত্যেকটা মেজর মাইনরের ক্লাস চলছে রানিং, এবং সাপ্তাহিক ক্লাসগুলো শুরু হয়ে যাবে এই সপ্তাহ থেকে। তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যুক্ত হও এবং অ্যাডমিশনটা নিয়ে নাও। আমাদের যোগাযোগ নম্বর 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা সত্তর কিন্তু বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি অ্যাডমিশনটি নিয়ে নাও। প্রথম থেকে যদি তোমরা ক্লাসগুলোতে থাকো তাহলে তোমাদেরই সুবিধা হবে, তোমরাই উপকৃত হবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে উপন্যাস থেকে রমেশচন্দ্র দত্ত। উপন্যাসে তিনি একজন কথা সাহিত্যিক। তো উপন্যাসে তার কি অবদান রয়েছে, কি কি উপন্যাস রয়েছে, সেগুলো কবে প্রকাশিত হয়েছে, সেগুলো কি ধরনের উপন্যাস, এই আজকে তোমাদের সঙ্গে সূত্রগুলো আলোচনা করব। দেখো, রমেশচন্দ্র দত্তের 1848 জন্ম এবং 1909 হচ্ছে মৃত্যু। তার যে উপন্যাসগুলো রয়েছে, প্রথমেই আমি ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করব। তার ঐতিহাসিক উপন্যাস আমি দুভাগে ভাগ করেছি তার উপন্যাসগুলোকে, ঐতিহাসিক এবং সামাজিক। ঐতিহাসিক উপন্যাসের মধ্যে প্রথমেই রয়েছে বঙ্গবিজেতা, যেটা 1874-এ প্রকাশিত হয়েছে। তারপরে রয়েছে মাধবী কঙ্কন, 1877-এ প্রকাশিত হয়েছে। মহারাষ্ট্র জীবন প্রভাত, এই উপন্যাসটি 1878-এ প্রকাশিত হয়েছে। রাজপুত জীবন সন্ধ্যা, এটি 1879-তে প্রকাশিত হয়েছে। এই চারটাকে আমরা বলি হচ্ছে রমেশচন্দ্র দত্তের ঐতিহাসিক উপন্যাস। এবং এর যে প্লটগুলো আছে, মানে কি বিষয় নিয়ে এগুলো লেখা, সেটা আমি তোমাদের পরে বলছি। সামাজিক উপন্যাস রয়েছে দুটো, একটা হচ্ছে সংসার আর একটা হচ্ছে সমাজ। সংসার উপন্যাসটি 1886-তে প্রকাশিত হয়েছে, সমাজ উপন্যাসটি 1893-এ প্রকাশিত হয়েছে। এবার আমি আগে তোমাদের টপিক গুলো বলবো। যে এখানে যে বঙ্গবিজেতা রয়েছে, বঙ্গবিজেতা উপন্যাসটি কিন্তু আমরা দেখতে পারি যে বাংলায় মুঘল সম্রাটের শাসনকর্তা টোডরমলের বিরুদ্ধে জমিদার অমর সিংহের বিদ্রোহ বঙ্গবিজেতা উপন্যাসের প্লট, ঠিক আছে, এই উপন্যাসে রয়েছে। এবং এই বঙ্গবিজেতা উপন্যাসে যে বিমলা চরিত্র আছে, এই বিমলা চরিত্রের সঙ্গে দুর্গেশ নন্দিনী উপন্যাসে যে আয়েশা চরিত্র আছে, সেই আয়েশা চরিত্রের সঙ্গে কিন্তু একটা মিল রয়েছে। আমি তোমাদের লিখেও দিয়েছি বোর্ডে, প্রয়োজনে তোমরা খাতা কলম নিয়ে লিখে নিতে পারো। এরপর মাধবী কঙ্কন উপন্যাসটি শাহজাহানের রাজত্বকালকে কেন্দ্র করে কিন্তু এই উপন্যাসটি আমাদের লিখেছেন রমেশচন্দ্র দত্ত। এবার মহারাষ্ট্র জীবন প্রভাত, এটা হচ্ছে আমাদের রমেশচন্দ্র দত্তের শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস। ভালো মতো মনে রাখবে, শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস মহারাষ্ট্র জীবন প্রভাত। রাজপুত জীবন সন্ধ্যা, এই উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ বোধ প্রকাশিত হয়েছে। এবার এই উপন্যাসগুলোর মধ্য দিয়ে কি কি বৈশিষ্ট্য ফুটে উঠেছে দেখো। সংসার যে উপন্যাসটি রয়েছে, এখানে আমরা যেটা দেখতে পারি যে ঔপন্যাসিক রমেশচন্দ্র দত্ত তিনি গ্রামীণ পারিবারিক জীবনের যে কাহিনীগুলো আছে, সেই কাহিনীগুলোকে কিন্তু এই সংসার উপন্যাসের মধ্যে খুব সুন্দরভাবে দেখিয়েছেন। এবং সমাজ উপন্যাসটি বর্ধমান জেলার তালপুকুরে এক পল্লীর সুখ দুঃখ নিয়ে গঠিত, সুখ দুঃখ নিয়ে রচিত হয়েছে এই উপন্যাসটি। ঐতিহাসিক উপন্যাসের মধ্যে বঙ্গবিজেতা আমি তোমাকে আগেই তোমাদের আলোচনা করলাম যে এখানে কিন্তু মুঘল সম্রাট ছিল, মুঘল সম্রাটের শাসনকর্তা টোডরমলের বিরুদ্ধে জমিদার অমর সিংহের বিদ্রোহ এখানে রচিত হয়েছে। আর নরেন্দ্রনাথ ও হেমলতা চরিত্রের সঙ্গে বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর যে উপন্যাস রয়েছে, সেই চন্দ্রশেখর উপন্যাসের প্রতাপ ও শৈবালিনীর মিল রয়েছে। ভালো মতো এটা কিন্তু তোমরা মনে রাখবে। মুঘল সম্রাটের সঙ্গে শিবাজির সংগ্রাম রয়েছে মহারাষ্ট্র জীবন প্রভাত উপন্যাসে। ভালো মতো মনে রাখবে, মুঘল সম্রাটের সঙ্গে শিবাজির সংগ্রাম রয়েছে মহারাষ্ট্র জীবন প্রভাত উপন্যাসের প্লট কিন্তু এটাই। এরপর আমরা দেখতে পারি যে রাজপুত জীবন সন্ধ্যা যে রয়েছে, এখানে আনন্দমঠ যে উপন্যাসটি রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তোমরা জানো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে কিন্তু আমরা দেখতে পারি স্বদেশবোধ প্রকাশিত হয়েছে। তো সেখানে আনন্দমঠ উপন্যাসের সঙ্গে রাজপুত জীবন সন্ধ্যা উপন্যাসের একটা মিল আমরা দেখতে পাই। জাহাঙ্গীরের আমলে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে রাজপুত জাতির যে একটা বেদনাময় দিক, সেই দিকটা কিন্তু প্রকাশিত হয়েছে আমাদের এই রাজপুত জীবন সন্ধ্যা উপন্যাসের মধ্য দিয়ে। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির যে রমেশচন্দ্র দত্তের কি অবদান রয়েছে ঔপন্যাসিক হিসেবে, তিনি কথা সাহিত্যিক হিসেবে কতটা সার্থক তোমরা দেখতেই পেলে। তার ঐতিহাসিক এবং সামাজিক উপন্যাসগুলোর মধ্য দিয়ে তিনি কত সুন্দরভাবে কাহিনীগুলোকে বিশ্লেষণ করেছেন। তো আজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম রমেশচন্দ্র দত্ত সম্পর্কে। পরের দিন রয়েছে তোমাদের ক্লাস, যেটা হবে আমি নেব নেক্সট ক্লাস, সেটা স্বর্ণকুমারী দেবী। তারপর তোমাদের প্রথম যেটা আছে প্রথমার্ধ, সেটা শেষ হয়ে যাবে। তো প্রত্যেককে বলছি যে তোমাদের
প্রথম কিন্তু একেবারে প্রথম থেকে আলোচনা করা আছে। সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি সিলেবাসের একদম প্রথম থেকে যে বিষয়গুলো আছে পর পর ভিডিও আছে আমার, যারা দেখোনি এখনো তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা দেখো এবং কতটা উপকৃত হলে জানিও। আর যারা আছো আমার স্টুডেন্টস তাদেরকে বলছি, যারা প্রতিদিন আমার নিয়মিত ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি, বারবার বলছি, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। আর জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এই চ্যানেলটিকে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের কাছে সবার আগে কিন্তু প্রত্যেকটা ক্লাসের, শুধু আমার নয়, যাদের মাইনর মেজর যা রয়েছে সাবজেক্ট প্রত্যেকটা কিন্তু ক্লাস তোমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করা যাক। আমি আরেকবার তোমাদের সঙ্গে আমাদের নাম্বারটা শেয়ার করছি 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের অ্যাডমিশনটা খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ে নাও। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।